আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি মোহাম্মদ আইয়ুব আলী। আমি অ্যাঙ্গুলারের উপরে একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে যাচ্ছি। আর এই টিউটোরিয়াল সিরিজটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমি বেসিক্যালি স্প্রিং বুটের উপরে টিউটোরিয়াল করতেছি। ওইখানে আমার REST API দিয়ে ডাটাগুলাকে আমরা অ্যাঙ্গুলারে কিভাবে শো করতে পারি এবং অ্যাঙ্গুলার থেকে ডাটাগুলাকে আমরা ফ্রন্ট এন্ড থেকে ডাটাগুলো আমরা অ্যাঙ্গুলারে স্প্রিং বুটে কিভাবে পাঠাতে পারি। সো দ্যাট আমি যে কাজগুলা করব স্প্রিং বুটের উপরে টিউটোরিয়াল করব, সেটার ফ্রন্ট এন্ডটা হবে হচ্ছে আমার অ্যাঙ্গুলার, আর ব্যাক এন্ড থাকতেছে স্প্রিং বুট REST API থাকতেছে। যার কারণে বেসিক্যালি আমি টিউটোরিয়াল সিরিজটা তৈরি করতে যাচ্ছি। তো এই ভিডিওতে আমরা আসলে কি জানতে যাচ্ছি? আমরা জানতে যাচ্ছি যে অ্যাঙ্গুলার কি, তারপরে হচ্ছে আসলে অ্যাঙ্গুলার মানে সুবিধাটা কি, তারপরে যদি সুবিধার মধ্যে যাই তখন বলতে হয় সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা কি, হ্যাঁ, তারপরে অ্যাঙ্গুলারটা আমরা কেন শিখবো এবং অ্যাঙ্গুলারের বিভিন্ন ভার্সন। তো এই জিনিসটা আমরা বেসিক্যালি এই টিউটোরিয়ালে থিওরিটিক্যাল কিছু কথাবার্তা আলোচনা করবো, দেন আস্তে আস্তে ইনস্টল, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন ফাইল ফোল্ডারের স্ট্রাকচার এবং আস্তে আস্তে কম্পোনেন্ট বা অন্যান্য জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকবো। তো আমরা যদি জানতে চাই যে আসলে অ্যাঙ্গুলার কি, তার আগে আমাদেরকে একটু ছোট্ট করে একটু জানা উচিত যে আসলে ফ্রেমওয়ার্ক কি। হ্যাঁ, কারণ আমি অ্যাঙ্গুলার যখন বলবো তখন বলবো অ্যাঙ্গুলার একটা ফ্রেমওয়ার্ক। তো আসলে ফ্রেমওয়ার্কটা কি সেটা একটু আমার জানা দরকার। ফ্রেমওয়ার্কটা যদি আমি বলি সেটাকে আমরা এভাবে বলতে পারি যে এটা একটা প্রি ডিফাইন্ড ক্লাস এবং ফাংশন, যেখানে আসলে বিভিন্ন ফাংশনালিটিস থাকে যেগুলাকে আমরা ইউজ করে আমরা কোডগুলাকে রিউজ করা থেকে অনেক রেহাই পাই বলতে গেলে। যে আমরা যদি কোনো কোড করি, যেমন জাভাস্ক্রিপ্ট অথবা ধরেন যে কোনো প্রোগ্রামিং এর কোড যদি করি, যদি পিএইচপি বলেন, আবার এদিকে জাভা স্প্রিং বুট যেখানে আমরা ইউজ করি, যেখানে আমরা যদি জাভা কোড কোড ইউজ করি, অর্থাৎ কোড ইউজ করে আপনি যে কাজটা অনেক সময় ধরে করবেন এবং অনেক বেশি কোড লিখতে হবে আপনাকে, হ্যাঁ, অনেক বেশি পরিশ্রম করতে হবে, সেই কাজগুলো হচ্ছে ফ্রেমওয়ার্কের মাধ্যমে সহজ করতে পারবেন। এবং ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের কিছু প্রি ডিফাইন্ড ক্লাস এবং ফাংশনালিটির সমন্বয়, যেখানে এই জিনিসগুলা ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে। এটাই হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, ফ্রেমওয়ার্ক না হলে যেটা আমাদেরকে করতে হয়, আমি আগে বললাম যে আমাদের অনেক কোড শুরু থেকে অনেকগুলা কোড লিখতে হয়। তার মানে ফ্রেমওয়ার্ক এক কথাই হচ্ছে যে কিছু ফাংশন, ক্লাস এবং ফাংশনের সমষ্টি, যে ক্লাস বা ফাংশনগুলা আগে থেকেই করাই থাকে, সেগুলাকে ইউজ করে আমি খুব সহজেই আমার ডিজায়ার্ড কাজগুলা করতে পারবো। এবং সেগুলো ডেফিনেটলি কোনো একটা প্রোগ্রামিং এর উপরে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বেস করেই তৈরি করা হয়। আচ্ছা, এবার আসেন আসলে আমরা যদি একটু আমাদের রিয়েল লাইফে কাজ চিন্তা করি, যে আমরা যখন কোনো একটা ব্রাউজারে কোনো কিছু একটা হিট করি, যেটাকে আমরা ক্লায়েন্ট বলি, বা একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো কিছু আমরা হিট করি। হিট করা বলতে আমরা কোনো ব্রাউজারে যাই, কোনো অর্ডার করি, অথবা কোনো রেজিস্ট্রেশন করি, অথবা কোনো একটা জায়গায় পেজে আমরা ক্লিক করি। তো যেটা আমরা ব্রাউজারের মাধ্যমে করি, এটাকে আমরা ক্লায়েন্ট বলতেছি। তো ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই রিকোয়েস্টটা যাওয়ার পরে সার্ভার থেকে একটা রেসপন্স এসে আবার ক্লায়েন্টকে দেখানো হচ্ছে। হ্যাঁ, এবং এর মাঝখানে যে কাজটা করা হয়, রিকোয়েস্ট যাওয়া এবং রিকোয়েস্টটা সার্ভার থেকে নিয়ে এসে রেসপন্স নিয়ে এসে আবার ক্লায়েন্টকে দেখানো, এর মাঝখানে যে কাজটা যে কাজ করে সে হচ্ছে এপিআই। তো যাই হোক, তো আমরা বেসিক্যালি এই টিউটোরিয়াল সিরিজে আমরা ক্লায়েন্টের যে পার্টটা, অর্থাৎ ফ্রন্ট এন্ড বা মডার্ন ফ্রন্ট এন্ড যে পার্টটা, সেই পার্টটারই আমরা একটা ফ্রেমওয়ার্ক অ্যাঙ্গুলার সেটা দিয়ে করব এবং সেটা যথেষ্ট পরিমাণে পপুলার। আচ্ছা, তো অ্যাঙ্গুলারটা আসলে কি? অ্যাঙ্গুলারটা হচ্ছে এটা একটা সিঙ্গেল পেজ বেস অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে যে এটা আমরা ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি এটা দিয়ে, এবং যেখানে থাকে হচ্ছে HTML CSS এবং টাইপস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা সমন্বয়ে এটা করা থাকে। তো আমরা অ্যাঙ্গুলার এবং অ্যাঙ্গুলার যে কথাটা বললাম, আমরা অ্যাঙ্গুলার একটা ফ্রেমওয়ার্ক। এখন যদি ফ্রেমওয়ার্কটা আমি আপনাকে বলি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছেন যে ফ্রেমওয়ার্কটা কি। তো অ্যাঙ্গুলার ঠিক এটা একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেটা টাইপস্ক্রিপ্টের উপরে বেস করেই করা হয়, এবং টাইপস্ক্রিপ্টটা কিন্তু আবার জাভাস্ক্রিপ্টের উপরে বেস করেই করা হয়, তাই না? তো এখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা কি? আমি একটু আগে সিঙ্গেল পেজের কথা বললাম। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমরা একটা অ্যাপ্লিকেশনে যখন আমরা পুরা পেজটাকে লোড না দিয়ে আমরা ডিফারেন্ট পেজ বা ডিফারেন্ট একটা অংশকে বা ডিফারেন্ট পেজটাকে আমরা যখন দেখতে পারি, তখন সেই জিনিসটাকে বেসিক্যালি সিঙ্গেল পেজ বলা হয়। অর্থাৎ আমার পুরো পেজটা রিফ্রেশ হবে না, হ্যাঁ, রিফ্রেশ না হয়ে একটা একটা HTML পেজ থাকবে, যেখানে আমার বাকি পেজগুলোকে আমি খুব সুন্দরভাবে
দেখতে পারবো। অর্থাৎ আমার মোট কথা হচ্ছে আমার পুরা পেজ লোড হবে না। তার মানে কি পেজ লোড হবে না মানে হচ্ছে আমার সময়টা অনেক কম লাগবে, মানে আমার ফাস্ট হবে। তো এই অ্যাঙ্গুলার হচ্ছে সেই সিঙ্গেল পেজ বেস অ্যাপ্লিকেশন। এবং অ্যাঙ্গুলারকে আমরা এইভাবে বলতে পারি যে যেখানে অনেক কম কোড লিখতে হয়, তারপর হচ্ছে এটা ডেভেলপমেন্ট করা এবং টেস্টিং করা অনেক যথেষ্ট সহজ, এবং এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্টের সাথে ডাটা বাইন্ডিং ও করা হয়, তো বা এটাকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলা হয়। তো বা সরি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অ্যাঙ্গুলারটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসেন এর কি কি সুবিধাগুলো অলরেডি বলাই হয়েছে, যেটা এখানে আরো অল্প কিছু লিখে দেওয়া হয়েছে, যেটা স্টেবিলিটি যথেষ্ট গ্রেট স্টেবিলিটি, তারপর হচ্ছে বেটার ইউএক্স, অর্থাৎ এইটা যখন মানে আপনার রেসপন্সটা খুব দ্রুত হচ্ছে তখন তো আসলে ভালো একটা আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো আসবে। তারপরে ফাস্টার ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ডিবাগিং করা সহজ। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা অ্যাঙ্গুলারের সুবিধা। এখানে যদি আমি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের সুবিধা আরো একটু এখানে আপনাদেরকে দেখাই, তাহলে এই জিনিসগুলো আমাদের সুবিধা হয়। তো আমাদের অ্যাঙ্গুলারের বিভিন্ন ভার্সন আছে। ভার্সনটা আমাদের বেসিক্যালি 2 থেকে শুরু হয়, যেটা আসলে একদম রিলিজ ভার্সনটা আসে হচ্ছে, এর আগেও কিছু কাজ হয় যেটা 2016 থেকে রিলিজ ভার্সনটা আসে অ্যাঙ্গুলার 2 থেকেই। বাট এই অ্যাঙ্গুলার 2 রও আগে একটা হিস্টোরি আছে অ্যাঙ্গুলার জেএস, এগুলো জাস্ট জানার জন্য, আর বাকিটা আমরা আসলে কাজ তো কাজই। তো অ্যাঙ্গুলার জেএসটা আগে ছিল, তো অ্যাঙ্গুলার জেএসটা সম্ভবত যদি ভুল না করি হয়তো বা 2010 সালের ওইদিকে অ্যাঙ্গুলার জেএসটা শুরু হয়। তো ওই জায়গাতে আমাদের ডেভেলপমেন্টে ডেভেলপাররা অনেক প্রবলেম ফেস করে বা মেনটেন করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, যখন তারা পরবর্তীতে ওই অ্যাঙ্গুলার জেএস এর ওই সময়টার পরে তারা অ্যাঙ্গুলার নিয়ে কাজ করা শুরু করে ওই টিমটাই। তার পরবর্তীতে তারা অ্যাঙ্গুলার 2 নামে যে ভার্সনটা রিলিজ করে, সেটা সম্ভবত কম বেশ 2016 সালে। এরপর থেকে বিভিন্ন ভার্সন 6 মাস পর পরই ভার্সন চেঞ্জ হয়, এবং বর্তমান সময় পর্যন্ত নভেম্বরের 15 তারিখের ওইদিকে, এই বছরেরই 2023 সালের নভেম্বরের 15 তারিখের ওইদিকে 17 ভার্সনটা রিলিজ হয়। তো এই ছিল আমাদের অ্যাঙ্গুলার সম্পর্কে ফান্ডামেন্টাল কথা। আমরা পরের ভিডিওতে অ্যাঙ্গুলারটা কিভাবে ডাউনলোড করতে হয়, তারপর হচ্ছে অ্যাঙ্গুলারের জন্য আমাদেরকে সিএলআই কিভাবে ইনস্টল করতে হয়, নোড জেএস কিভাবে বা নোড কিভাবে আমাদের ইনস্টল করতে হয়, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরের টিউটোরিয়ালগুলোতে দেখতে থাকবো।